अल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না সুবহানাল্লাহ? তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে নিশিরাতে। বলবেন না সুবহানাল্লাহ? তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে। বলবেন না সুবহানাল্লাহ? তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে, তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সাগর হতে মৎস্যগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ألم نجعل له عينين ولسانا وشفتين وقال الله تعالى في ব্যাটারি শেষ নাকি? আচ্ছা ঠিক আছে। وقال الله تعالى في آية أخرى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির 5 কলিজার টুকরা সন্তান বড় হুজুর পীর কেবলা মেজলা হুজুর সেজলা হুজুর নও হুজুর ছোট হুজুর পীর কেবলা আজকের আপনাদের এখানের আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব তার স্মরণে আজ আড়াইবাকিয়া জলঘাটা জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ৪৮তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, এই মেম্বারে বসে থাকা আমার সব পরিচিত আমার কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ সমস্ত উলামায়ে কিরাম, প্রিয় মানুষগণ, মসজিদের বরেণ্য ইমাম মুয়াজ্জিন কমিটি সাহেবানগণ, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হজরাত, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আজকে আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন জায়গা থেকে, পার্শ্বস্থ মহল্লা থেকে আমার সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তাহাজ্জুদের ওয়াক্তে মাহে রমাদানের আগে, আর 2-3 দিন 4 দিন পরেই রমজান শুরু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ তার আগে শাবানের শেষ দিকে এই তাহাজ্জুদের রাতের তাহাজ্জুদের ওয়াক্তে আমরা সবাই এখনও আল্লাহর সন্তুষ্টির জন্য এই জায়গায় অবস্থান করছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদা করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ, এটা দিল খুলে বলেন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আড়াইবাকিয়া জলঘাটা গ্রামের বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সারহান দরবার শরীফ, কলকাতা মানিকতলা দরবার শরীফ, বঙ্গবিখ্যাত দরবার ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ, নিউ টাউন মাজরাইট পিটডাঙ্গা দরবার শরীফ। নারায়ে তাকবীর। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু উলামা হযরতদের আগমন আজকে, এবং এটা সারা রাতের মাহফিল। এখন সারা রাতের মাহফিল আর খুব একটা হয় না, বিশেষ করে আমাদের এলাকাতে। এদিকে তবুও হয়। এই একটা আগে আমি মাহফিল করে এসেছি, ওই আগের ঝাড়ার মুখ, নেত্রার কাছাকাছি ঝাড়ার মুখের ও সারা রাতের মাহফিল, এখানেও সারা রাতের মাহফিল। তো যাই হোক, সারা রাতের মাহফিল ভালো জিনিস। গোটা রাতটা রোলিং ভাবেই যদি আল্লাহর জন্য সময় দেওয়া যায়, সেটাও আমার আল্লাহর দরবারে মাকবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রমজান শরীফের প্রতিটি রাতের গুরুত্ব আর মাহাত্ম্য এবং এর মর্যাদা রক্ষার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতের 3টে অংশ করতেন, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত, 10টা থেকে রাত 2টো পর্যন্ত, 2টো থেকে একেবারে সুবহে সাদিক ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত। এই সারা রাত তার ফ্যামিলির 3টে স্তর রাখতেন। তিনি রাত জাগতেন, তার ফ্যামিলির সন্তান সন্ততি, স্ত্রী আর খাদেম খাদেমা, তারা একটা রাত। রাতের 3টে অংশে
এভাবে গোটা রাতটা যেন তার ফ্যামিলির কেউ না কেউ যেন আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদাতে যেন মশগুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম কর্মসূচি রাখতেন রমজান শরীফের মাসে। তো এদিকে সারা রাতের মাহফিল হয় আলহামদুলিল্লাহ। তবে আমরা যদি এই মাহফিল দিয়ে যদি ঘুমাই, বাইরে থাকি, পরে যাবান হবানি, এই ধরনের যদি চিন্তা থাকে, যাদের এই চিন্তা থাকবে মনে রাখতে হবে একটু ভিতরে সমস্যা। আর পারফেক্ট যদি আল্লাহকে পেতে চাই একদিনের জন্য, এই রাত জাগাটা তার কাছে কোনো ব্যাপারই নয়। ডে নাইট ফুটবল টুর্নামেন্টে আমরা মাতলামি করি না বলে। বিশ্বকাপ খেলা হয় রাত, বাইরের দেশের যখন খেলা হয়, আমাদের দেশের টাইমে রাত 2:30টার সময় খেলা, রাত 12:30টার পরে খেলা, রাত 3টের সময় খেলার সূচি। কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিলের ভক্ত, এইভাবে ফ্রান্সের ভক্ত। রাত 2:30টার সময় ও জেগে থাকবে ওই খেলা দেখবে বলে। এরকম কিছু মানুষ আছে না, নাই জোরে বলে। কন্টিনিউ 1 মাস ধরে বিশ্বকাপ ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। এই সব দিকে আমাদের বেশ ভালো তাল মেলানো যায়। আল্লাহর জন্য আজ এই গ্রামের মাহফিল করতে যে যারা কমিটি আপনাদের দাঁড়ে দাঁড়ে গেছেন, হয়তো 500 টাকা চেয়েছেন, আমাদের এত টাকার দাবি করেছে, 350 টাকা লিখেছে, বাপ রে বাপ এত টাকা, এরকম মনে হয়েছে। তারা সময় ব্যয় করে আপনার কাছে গিয়ে চাঁদা চেয়েছে, আপনি দিয়েছেন, 1 পাশ হয়ে গেছে। আজকের এই মাহফিলটা গড়ে উঠেছে, বা আপনি ইচ্ছাকৃতভাবে 2000, 5000, 1000 এভাবে 500 টাকা শরিক হয়েছে, ভালো। তাহলে পয়সা দিলেন, মাহফিল হবে, তাহলে সেই জায়গায় এসে বসতে হবে তো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের জন্য বিশেষ বিশেষ রাত রেখেছেন, যে রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কবে কবুল হবে আমরা জানি না, তবে এই রাতগুলোকে আমার আল্লাহ পাক বলেছেন 100% দোয়া কবুল হবে। লাইলাতুল কদর, লাইলাতুন নিসফ মিন শাবান, রজবের রাত, 2 ঈদের রাত। না না না, এভাবে আশুরার রাতে দোয়া চাইলে, আরাফার রাতে দোয়া চাইলে, ওই দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তো আজকে সাবান চাঁদের রমজান শরীফের আগে, এখন এই রাতের বেলা আমরা এখানে বসেছি, তাহলে কষ্ট করে বসার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে আমরা শেষ বেলা একটু দোয়া চাইব। আমাদের চাহিদা আছে, ডিমান্ড আছে। কি ডিমান্ড? আল্লাহ দুনিয়ায় 60-70-এর বেশি বাঁচতে পারবো না, আপনি যতদিন হায়াতে রাখবেন আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো রাখুন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার ইবাদত করবার আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, আমার পরিবার মেনটেনের জন্য আল্লাহর রিজিকে আল্লাহ আপনি বারাকা দান করুন। এই 3টে ভাইটাল বিষয় আপনি দোয়া চাইবেন সব সময়ের জন্য, যে আল্লাহ আমার শরীর ভালো রাখুন, আমি যেন আপনার ইবাদত করতে পারি, আর রিজিক দান করুন, পরিবার মেনটেন করতে পারি। কারণ এই রিজিক চাওয়াটা এটা খারাপ নয়, এটা ভালো জিনিস। টাকা ইনকাম হোক, এটা চাওয়া খারাপ নয়, ভালো জিনিস। আল্লাহ আমার টাকা দাও, আমার বরকত দাও, আমি লাখপতি হই, কোটিপতি হই, অসুবিধা নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করি শুধু নামাজ পড়লেই শুধু ইবাদত, না, নামাজ পড়লেই শুধু ইবাদত নয়। আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ঈমানদার যারা, তারা ঈমান আনে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি। এর শর্ত হলো, ঈমানদারের শর্ত হলো, ঈমান আনার ক্ষেত্রে সে আল্লাহকে দেখবে না, ঈমান নিয়ে আসবে। সে ফেরেশতাকে দেখবে না, ঈমান নিয়ে আসবে। কবরের আযাব, জান্নাতের আনন্দ পাবে, এই দৃশ্য দেখবে না, ঈমান নিয়ে আসবে। আখিরাতে ফয়সালা হবে, এটা কেউ জানেই না, দেখে না, এটার প্রতি কেউ না দেখো বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে। জান্নাত
জান্নাত জাহান্নামের দৃশ্য কেউ দেখে নাই, ঈমান নিয়ে আসবে। ফেরেশতা দেখে নাই, ঈমান নিয়ে আসবে। এ নবীর উম্মতিরা, আবার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা এই দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। দুনিয়ার জমিনে তারা নিজেদের চরিত্রটাকে বদলাবে, আল্লাহর জন্য সালাতে মশগুল হয়ে যাবে। এই সমস্ত সালাত পালনকারী আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ পছন্দ করে নেন। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এরপর আমার আল্লাহ পাক বলেছেন অমিম্মা রাযাকনাহুম, তারা রিজিক চায়। তারা বলে আল্লাহ টাকা দাও, আল্লাহ রিজিক দাও, আল্লাহ ব্যবসায় বরকত দাও। আমি আল্লাহ পাক তাদের ব্যবসায় বরকত দিয়ে দিই, রিজিকে বরকত দিয়ে দিই, তাদের অর্থ সম্পদ বানিয়ে দিই। ইউনফিকুন, তারা এই রিজিক নিয়ে দুনিয়ার জমিনে দান করে দেয়, যাকাত দিয়ে দেয়, নফল কাজে সাদকা করে দেয়। এই মাহফিলে তারা অর্থ বরাদ্দ করে দেয়। না 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 না, এলাকায় রাস্তাঘাটের সংস্কারের জন্য তারা রাস্তায় কিছু পয়সা দিয়ে দেয়। এতিম মানুষ এসেছে, হাত পেতেছে, তাদেরকে পয়সা দিয়ে দেয়। মুমিন এই পয়সাটা দান করে দেয়। আমার আল্লাহ বলেন এই দানটাও আমি আল্লাহ ইবাদত বলে কবুল করে নেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। তা আপনার টাকা না হলে আপনি দান করবেন কি করে? যাকাত দেওয়া কি ফরজ না? তা আপনার টাকা না হলে যাকাত ফরজ হবে কি করে? তাহলে টাকার দরকার আসে না? নেই জোরে বলেন। তিনটে জিনিস চাইবেন, আল্লাহ আমার শরীর ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমার ইবাদত করার সুযোগ দান করুন। 3 নাম্বার, আমার রিজিক দিন। আমার পরিবারের আব্বা মা আছে, আমার বিবি আছে, সন্তান সন্ততি আছে। আব্বা মাকে খাওয়ানো ইবাদত না ইবাদত নয়? নিজের বিবিকে খাওয়ানো ইবাদত না ইবাদত নয়? নিজের বাচ্চাদেরকে খাওয়ানো ইবাদত না ইবাদত নয়? বলে তাহলে তার জন্য রিজিকের দরকার আসে না? কিন্তু লটারি কেটে আপনি 50 লাখ টাকা জড়ো করবেন, 1 কোটি টাকার বাম্পার লটারি, এইটা নয়। খবরদার, মানুষ সস্তায় বাজি মাত্র লটারির টিকিট কাটে। সে চিন্তা করে দেখি না বাদে কি, দেখি না বাদে কি, দেখি না বাদে কি। এইভাবে 1 সপ্তাহ 1 মাস পার হয়ে যায়, দেখি না বাদে কি। ওর মন ছটফট করতেছে, যদি বেঁধে যায় 1 কোটি টাকা, বিশাল ব্যাপার। এক আধজনার একটু সামনে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে কোটি 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 টাকা তারা ইনকাম করে নেয়। এতে যদি ফায়দা থাকতো আমার আল্লাহ এটাকে হালাল করতো। এতে ফায়দা নেই, এতে লোকসান বেশি, মানুষের ক্ষতি বেশি, এই জন্য আমার আল্লাহ এটাকে হারাম করেছে। মদ খাওয়ায়, এতে কোনো ফায়দা নেই, ফায়দা থাকলে আমার আল্লাহ এটাকে হালাল করত। এতে ফায়দা না থাকার কারণেই আমার আল্লাহ এটাকে হালাল করেছে। অমানাফিউল লিন্নাস, আমার আল্লাহ পাক বলেছেন এতে কিছু উপকার আছে মানুষের, তবে ওয়া ইসমুহুমা আকবার, তবে এর মধ্যে গুনাহ সবচাইতে বড়। ড্রিঙ্ক করলে দেখবেন তার ফার্স্ট যেটা হয়, সে প্রথমে মাথা ঘুরে যায়, টলে যায়, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, টলে পড়ে যায় না, যায় না মদ খেলে। এর সাথে বিবেক লুপ্ত হয়ে যায়, তার জ্ঞানটা লুপ্ত হয়ে যায়। সে মাকে দিদি বলে বসে আর বিবিকে বৌদি বলে বসে। কথা বুঝতে পারছে? নিজের ছেলেকে যাও একটা বলে দেয়। তো মাতাল যারা হয়ে যায়, আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম, 2টো মেয়ে, ছেলেরা টলে পড়ে যায়, মাতলামি করে, এটা দেখেছি, কিন্তু মেয়েদের কোনোদিন দেখে নাই। আপনার প্যান্ট, জিন্সের প্যান্ট, টি শার্ট গায়ে দেওয়া, 2জন মেয়েলা, শহরের মেয়ে, হ্যাঁ ভুলভাল বকচারে। আল্লাহু আকবার, কি অবস্থা! আমি দেখে অবাক হয়ে গেলাম। এই জন্য হারাম জায়গা থেকে দূরে থেকে হালালের জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহর দরবারে দোয়া চাইবেন। কে বলেছে আপনার দোয়া কবুল হবে না? কে বলেছে? আমার আল্লাহ পাক কি বললেন? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি 2টো চোখ দেয়নি আপনাদেরকে? এই 2টো চোখ আছে না? এই জোরে বলে।
আমাদের দুটো চোখ আসে না নেই? আল্লাহ পাক আমাদের জিজ্ঞেস করছেন, আমি কি আপনাদের দুটো চোখ দেয় নাই? কেন দিয়েছি? তুমি সূর্য দেখে বলবে যে এক সূর্যই গোটা পৃথিবী দিন করে রেখেছে। এই যখন এইটাই ভিতরে কাজ করবে তখন এমনি আলহামদুলিল্লাহ 12 হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো চোখ দিয়ে আপনি রাতের জ্যোৎস্নার চাঁদের মিটমিটে আলো দেখবেন আর বলবেন আল্লাহ এক চাঁদেই রাতটাকে জ্যোৎস্নার এই সুন্দর একটা পরিবেশের রাত করে দিয়েছে। কত সুন্দর আকাশের তারাগুলো, এই যে দুই চোখ দিয়ে আপনি দেখছেন। এই যে এই কমিটি ভাইরা এটা সাজিয়েছে, আমি এরকম প্যান্ডেল কোনো জায়গায় দেখিনি। দারুণ প্যান্ডেল হয়েছে, বেশ সুন্দর করে গোল করে প্যান্ডেল ডেকোরেটার্স বেশ সুন্দর করে সাজিয়েছে। এই যে আমরা দুই চোখ দিয়ে এত মিটমিটে লাইটগুলো দেখছি, এই দুই চোখের পাওয়ার লেন্স বলুন, এই রেটিনাগুলো কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক। তাহলে আপনি যখন এই চোখের বিষয়টা ভাববেন তখন এমনি আলহামদুলিল্লাহ বার হয়েছে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বলুন আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি কি তোমাদের জিহ্বা দেয়নি, জবান দেয়নি? আমি কি আল্লাহ তোমাদের দুইটা ঠোঁট দেয়নি? এই দুইটা ঠোঁটের অনেক মর্যাদা রয়েছে। এটাকে আমার গালের ভিতরের প্রোটেক্ট যেমন করে, সেফটি যেমন করে রাখে, এটা যেমন সিকিউরিটি গার্ডের কাজ করে, ঠিক তেমনি ভাবে দুই ঠোঁটের সৌন্দর্য আমার আল্লাহ মুখের সাথে দান করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? যদি সৌন্দর্য না দান করতো, আমরা হয়তো লিপস্টিক মাখিনি। আপনার বিবির একটা শুধু ইনভাইট করেন যে অমুকের বিয়ের দাওয়াতে যেতে হবে, বাপ রে বাপ, লিপস্টিক এটা সেটাও মাথা খারাপ, এই লাগিয়ে মাথা খারাপ করে দেবে। এই ঠোঁটের সৌন্দর্য আছে না নেই? জোরে বলে। আমার আল্লাহ বলছেন, আমি কি শাফাতাইন দুইটা ঠোঁট দেয়নি? মনে রাখেন, এই দুইটা ঠোঁট এখান থেকে আপনার কাটা, এটা নেই, এই দাঁতগুলো এরম হয়ে থাকবে। কথা বুঝতে পারছেন না? সৌন্দর্য থাকবে, আল্লাহ সৌন্দর্য করে দিয়েছে। আবার চিন্তা করেন, আপনার গালের এই ভিতরে যে দুইটা দাঁত পাটি আছে, 32টা দাঁতের পাটি, চিন্তা করেন দিনই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইসলামের ভিতরে আমাদের মুসলমানদের ফিতরাত 5টি। নখ কাটা, নাভির নিচের লোম কাটা, বগলের লোম কাটা, খাতনা করা, এগুলো হচ্ছে ফিতরাত। এগুলো আমাদের কাটতেই হবে। 40-41 দিনের ঊর্ধ্বে নিয়ে যাওয়া যাবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নখ বেড়ে গেলে কাটতে হবে, বগলের লোম কাটতে হবে, নাভির নিচের লোম কাটতে হবে। না না না, তোমাদের খাতনাগুলো করতে হবে। এটা নূর নবীজি তিনি আমাদেরকে আদেশ করে দিয়েছেন। আজকে আমি আব্দুল মোনাইম আপনাদেরকে বলি, নখ, আপনার হাতের নখ, পায়ের নখ বাড়ে না? বাড়ে না? বগলের লোম বাড়ে না? বাড়ে না? আচ্ছা, যদি আল্লাহ আপনার এই দুটো দাঁতের উপরের দাঁত বাড়িয়ে নিচের দিক করেছে আর নিচের দাঁত বাড়িয়ে উপরের দিক করেছে, জীবনে গোশও খেতে পারবেন না, আর কোনো কাজও হবে না। কথা বুঝতে পারছেন না? এইটা যদি বাড়তো, কোথায় যেত বুঝতে পারছেন? আসমানে ঠেলে উঠতো, আর উপরের দাঁত নিচের জমিনে লেগে থাকতো, খাওয়া স্বাদ মিটে যেত। কি কথা ভুল বলছি নাকি ঠিক? তাহলে আল্লাহ সুন্দর করে আমাদের সাজিয়েছেন, সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আমি যেটা বলতে চাইছি,
এই দুই দাঁতের মাঝখানে যেটা দেওয়া আছে ওয়ালিসানা, এটা লিসান বলা হয়, জিহ্বা বলা হয়, জবান বলা হয়। আমার আল্লাহ পাক বলেন বান্দাদের এই জবানের আমি অনেক দাম দিয়ে দিয়েছি। আমাদের দুনিয়ার জমিনের বন্দুকের ভিতরের গুলি যতটা ফোর্সে বেরিয়ে যায়, কামানের গোলা যতটা ফোর্সে বেরিয়ে যায়, AK-47 এর ভিতর থেকে যে গুলি বার হয়ে যায় যত গতিতে বার হয়, ওর চাইতে আরো গতি করে দিয়েছি আমি আল্লাহ পাক। মোমেনদের জবানটাকে আমি আল্লাহ অনেক দামি বানিয়ে দিয়েছি। এই মোমেনেরা যখন আমি আল্লাহর দরবারে দোয়া চাই, বিভিন্ন কথাগুলো তুলে ধরে, জালিম বাদশার বিরুদ্ধে যদি মোমেনেরা দোয়া চায়, AK-47 এর গুলির চাইতেও মোমেনের জবানের এই গুলিটা আমি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। আরশের মালিক বলেন আরশে আল্লাহর আদালত এমন আদালত, এখানে রহমতের জায়গা। এই জায়গায় মুমিন বান্দাদের সব জবানের কথাগুলোকে শোনা হয়, এখান থেকে ফিরিয়ে দেওয়া হয় না। আমার কোন মুমিন বান্দার দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেয় নাই, এরকম কোন রেকর্ড তথ্য নাই, বরং আমি আল্লাহ পাক বলে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, বান্দা তুমি অপরাধ করে ফেলেছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরা তোমরা অপরাধ করে ফেলেছো, তোমাদের অপরাধ এত বেশি হয়ে গিয়েছে, এই অপরাধের পরিমাণটা প্রথম আসমানে ঠেকে গিয়েছে। চিন্তা করো না, তোমার এই অপরাধের গোনাটা দ্বিতীয় আসমানে ঠেকে গিয়েছে। চিন্তা করো না, তৃতীয় আসমানে ঠেকে গেল, চতুর্থ আসমানে ঠেকে গেল, পঞ্চম আসমানে ঠেকে গেল, ষষ্ঠ আসমানে ঠেকে গেল, তোমার এই গোনা সপ্তম আসমান পর্যন্ত ঠেকে গেল। না না, নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না, দূরে সরে যেও না, আশাহত হয়েও না, হতাশা হয়ে যেও না। আশা রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার দরবারে আশা রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার যত পরিমাণের গুনাহ হোক না কেন, অপরাধ থাক না কেন, আমি আল্লাহর দরবারে তুমি যদি তওবা করো, তুমি যদি গুনাহ মাফ চেয়ে নাও, তুমি যদি দোয়া চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই আমি আল্লাহ পাক ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার অপরাধের পরিমাণ পাহাড়ের মতো হয়ে গেছে, জঙ্গলের মতো হয়ে গেছে, সমুদ্রের মতো হয়ে গেছে, আসমান পর্যন্ত ঠেকে গেছে। না বান্দা, আমি আল্লাহর দরবারে চেয়ে নাও, আমি আল্লাহ পাক তোমার এই সব অপরাধকে আমি আল্লাহ তোমার জবানের দাবির করার কারণে, জবানের কথা থেকে জবান দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলার কারণে আমি আল্লাহ পাক তোমার জীবনের সব অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিরাশা হচ্ছেন তো আমি আজকে সেই জন্য বলছি যে কখন কোন সময় কোন দোয়া কবুল হবে তার ঠিক আছে। তো এই যে মাহফিল আপনারা দিয়েছেন শাবান মাসের শেষের দিকে, আজকের রাতের আল্লাহ চাইলে এই মাহফিলের বরকতের দোয়া কবুল করতে পারেন না পারেন না? রাস্তায় ঘুরছে, এখনো বহু মেয়েরাও ঘুরছে, ছেলেরা ঘুরছে, এনজয় করছে। লে কত এনজয় করবি কর। মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর, তিনি একটা কথা ওয়াজে বলেন, আমি শুনিয়া ভালো লাগে। তিনি বলেন আজ থেকে আমি তোদের আর নামাজের কথা বল, তোর নামাজ পড়তে হবে না, তোর আজ থেকে মদ খা, এতদিন পড়তি বলে পড়িস না, পড়তি বলবো না, রোজা রাখতে হবে না, এরকম কিছু বলে এবার লাস্টে বলে যে হ্যাঁ, যদি তোরা আখেরাতে
জান্নাত যদি পেয়ে যাবি, এই সার্টিফিকেট যদি পেয়ে যাস, তাহলে এই কাজগুলো তোদের করতে হবে না। আর যদি এই সার্টিফিকেট না পাস, তাহলে কিন্তু এই কাজগুলো করতে হবে। ওয়াজ নসিহতের মাহফিলে আমি আব্দুল মোনাইম এই রাতের বেলা আপনাদেরকে হেদায়েতের কথা আমি শুনিয়ে হেদায়েত করাবো, এরকম ক্ষমতা আমার নাই। তবে মনে রাখতে হবে, এই সমস্ত উলামা হযরত হাফিজ কোরআন কারি, আল্লাহর সম্মানিত বান্দারা বসে রয়েছেন, আপনারাও এসেছেন। আজকের আমাদের এই বৈঠকটা আল্লাহর দরবারে অনেক পছন্দ হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে কিন্তু এই জায়গায় এরকম পরিবেশ হবে না, হবে নাকি? কাউকে খুঁজেই পাবেন না। কুকুর ঘুরতে পারে, কুকুর শুয়ে থাকতে পারে। আর আজকে আল্লাহর বান্দারা এই জায়গায় জড়ো হয়েছে, আল্লাহ আল্লাহ করছে, আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, নূর নবীজির সামনে দরুদ পড়ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের মাহফিলে যুক্ত হয়ে যাবে, হাদিসের মাহফিলে যুক্ত হয়ে যাবে। কারণ দুনিয়ায় একদিন আমি থাকবো না, একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, একদিন আমার ওফাত হয়ে যাবে, একদিন আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নূর নবীজি জানিয়ে দেন, দুনিয়া আমি আমার উম্মতদিগকে বেশি ভালোবাসি, বেশি মোহাব্বত করি। এই দুনিয়ার জমিনে 1 লক্ষ নয়, 2,24,000 নবী পয়গম্বররা এসেছেন। সমস্ত নবীদের কওম ছিল, কওম আমার আল্লাহ দান করেছিলেন। অনেক কওমেরা তাদের নবীদের কথা মানে নাই, এই জন্য সেই সমস্ত নবীরা অধৈর্য হয়ে গিয়েছিল। আমার আল্লাহর দরবারে তারা বদদুয়া করেছে, কওমের বিরুদ্ধে তারা দোয়া চেয়েছে, বদদুয়া করেছে। তাদের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কওম ধ্বংস হয়ে যায়, কওম বরবাদ হয়ে যায়, কওম ধ্বংস হয়ে যায়, কওম বরবাদ হয়ে যায়। আমি নূর নবীজি না, আমার কওমের জন্য আমি বদদুয়া করি নাই, আমার উম্মতদের আমি ভালোবাসি। বলবেন না সুবহানাল্লাহ? আমার উম্মতদিগকে আমি ভালোবাসি, মোহাব্বত করি। আমি আমার উম্মতের জন্য সব সময় আমার আল্লাহ পাকের দরবারে কল্যাণের দোয়া চেয়েছি, নাজাতের দোয়া চেয়েছি, হেদায়েতের দোয়া চেয়েছি। আমার আল্লাহ আমাকে পারমিশন নিচ্ছেন, হাবিব আপনি যদি একটু ইশারা করেন, তায়েফের 2 দিকের পাহাড় এক জায়গায় করে তায়েফবাসীদের পিঁপড়ে মারা করে দেব। আপনাকে ওরা কষ্ট দিয়েছে, আপনাকে ওরা রক্তাক্ত করেছে, আপনাকে ওরা বেহুশ করে দিয়েছে, আপনার রক্তে জর্জরিত করে দিয়েছে, ওরা পাথর ছুঁড়েছে। কিতাব ইতিহাস বলছে, আপনি কিতাব খুলে দেখে নেন না, সিরাত ইবনে হিশাম, এই সমস্ত কিতাবগুলো খুলে দেখে নেন। এই সমস্ত কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, তায়েফের ময়দানে ওই সমস্ত মানুষগুলো বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, পাগল বল, পাগল বল, পাগল বল। বাচ্চারা পাগল বলে, ওদের হাতে ছোট ছোট পাথরের টুকরো তুলে দেয়, বলে ওই পাগলটাকে মার, পাগলটাকে মার। ওই বাচ্চাগুলো, তায়েফের বাচ্চাগুলো আমার নূর নবীজির নুরানি বদনে শরীর মুবারাকে ওই ছোট্ট ছোট্ট পাথরের টুকরাগুলো ছুঁড়ে 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 মারে আর পাগল পাগল বলে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর ঝাঁঝরা হয়ে যায়, নুরানি শরীর মুবারক ঝাঁঝরা হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়। ফিনকি দিয়ে রক্ত মুবারক বার হয়ে যায়। কিতাব বলছে, কিতাব খুলে দেখে নেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত মুবারক, খুন মুবারক ফিনকি দিয়ে বার হয়ে যায়। জুব্বা মুবারক গায়ের সাথে, শরীর
মুবারকের সাথে লেপ্টে যায়। পায়ের যে স্যান্ডেল ছিল এত খুন মুবারক বার হয়ে গিয়েছিল, স্যান্ডেলের ফিতাটা পায়ের সাথে লেপ্টে গিয়েছে। হুজুর আমার আর স্ট্যান্ড পয়েন্টের উপরে দাঁড়িয়ে থাকতে পারে নাই, হুজুর আমার আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রাস্তার উপরে সেন্সলেস হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে পড়ে গেছেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নূর নবীজিকে আমি তার সামনে ঢাল হয়ে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু রক্ষা হলো না। তায়েফবাসীরা তো মার মেরেছে, এত পাথরের টুকরা নিক্ষেপ করেছে, বৃষ্টি বর্ষণের মতো চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করেছে। আমার নূর নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারল না, হুজুর বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। গোটা জুব্বা মুবারক ভিজে যায়, গোটা জুব্বা মুবারক ভিজে যায়। ওই তায়েফের ময়দানে আমি আব্দুল মুনায়েম ফাতি আপনাদেরকে কি বলবো, ঘুরে এসেছি। ওই জায়গায় গেলে নূর নবীজি সেই স্মৃতি ভেসে ওঠে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, এ জিবরিল ফেরেশতা যাও, চলে যাও, আমার হাবিবের কাছে পৌঁছে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আমার নূর নবীজিকে বললাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার রাসূল, আপনার উপরে যেগুলো অবতীর্ণ হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন মানুষের কাছে পৌঁছে দেন। বাল্লিগ, আপনি পৌঁছে দেন। মক্কার ধারে ধারে গিয়েছে, ওরা দূরে সরিয়ে দিয়েছে, তাই আমার হাবিব মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফের ময়দানে। না না, তুমি এখনো তত কষ্ট করার পরেও তায়েফবাসীরা আমার হাবিবের রক্তাক্ত করে দিয়েছে। আমি আল্লাহ লক্ষ্য করলাম, আমি আল্লাহ দেখতে পেলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই জিবরিল আমিন আলাইহিস সালাম যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান। আমার হাবিবকে একবার ইশারা নিয়ে নেন, শুধু আমার হাবিব যদি একবার ইশারা করে দেয়, আমি আল্লাহ পাক হাবিবের ইশারায় তায়েফবাসীদের ধ্বংস বরবাদ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় আমার নূর নবীজির ইজ্জত আর সম্মান আর পাওয়ার কতটা। আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিব আগে কি বলে দেখি, কারণ ওগুলো তার উম্মত, আমার বান্দা তো বটেই, কিন্তু আমার বান্দার পরিচয় এটা আমি বানালাম ঠিকই, কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে ওগুলো হচ্ছে আমার হাবিবের উম্মত। আমার হাবিবের পারমিশন ছাড়া আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিতে পারি না। কি আমার আল্লাহ চাইলে পারেন না? পারেন না বলে। জিবরিল আমিন আলাইহিস সালামকে বলছেন, আপনি যান। জিবরিল আমিন আলাইহিস সালাম নূর নবীজির কাছে এসেছিলেন। আঙুরের এই তায়েফের একটি জায়গা আছে, আপনি তো ওমরাতে গেছেন না? ও যাওয়া হয় না? ওমরাতে যারা গেছেন বা তায়েফে যারা গেছেন, তায়েফের একটি আঙুর ওখানে খুব, বা অনেক সব ওখানে সব ওই ফল ফলাদি বা ফসল হয় ওখানে। তায়েফের জমিনটা অনেক সুন্দর আবহাওয়া। তো ওখানে একটা বাগান আছে, আঙুরের বাগান। আর একটা ছোট্ট মসজিদ আছে, মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, ওনার বাড়ি কিন্তু তায়েফে নয়, মক্কাতেও না, আরবে নয়, প্যালেস্টাইনের কাছাকাছি নিনওয়া, যেখানে নবী ইউনুস আলাইহিস সালামের জন্ম, ওই জায়গায় ছেলেটার বাড়ি। অল্প বয়সের ছেলে। ও তায়েফের জমিনে, উনি তায়েফের জমিনে ওই বাগানের কাজ করার জন্য গিয়েছিল। আজও সৌদির খাজুর বাগানের ভিতরে সব পাকিস্তানিরা, বাংলাদেশিরা কাজ করে। সৌদির মানুষরা আল্লাহ এত ওনাদের
সম্পদ দিয়েছে, মানে এমন কিছু দিয়েছে, যেমন ওখানে কাবা বাইতুল্লাহ, যেমন ওখানে নূর নবীজি। পর্যটক মানে আল্লাহর ইবাদত গুজার পর্যটক যাবেন। 2 নম্বরে তেলের খনি আমার আল্লাহ করে দিয়েছেন। 3 নম্বরে সোনা গহনার খনি আমার আল্লাহ আরবের জমিনের নিচেই করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওনাদের মেহনত করতে হয় না, খাটতে হয় না, সব বিদেশিরা গিয়ে সেই সমস্ত বাগানে কাজ কামগুলো করে। তো এই আদ্দাস রাদিয়াল্লাহু আনহু ওই আঙুর বাগানের কাজ করছিল। উনি দেখলেন যে এই তায়েফের মানুষগুলো একটা মানুষের উপর এভাবে টর্চার করলো, এভাবে করলো। উনি ওই বাগান থেকে ছুটে চলে আসলেন। যখন রাসূলুল্লাহ সেন্সলেস হয়ে গেলেন, উনি আর ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, নূর নবীজির একটা পালিত পুত্র, পোষ্যপুত্র, এই 2 জন মিলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে ওই আঙুর বাগানের ভিতরে নিয়ে গেলেন, বসিয়ে সেবা শুশ্রূষা করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুধ দিলেন, ওই আঙুরের রস খাইয়ে দিলেন। ওই আদ্দাস রাদিয়াল্লাহু আনহু তখন ওই আঙুরের রস খাওয়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলে, হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সের ছেলে, উনি বললেন যে আপনার খাওয়ার আগে এই যে নতুন বাক্যটা বললেন, এটা তো আমি আজকে প্রথম শুনলাম, খুব সুন্দর বাক্য। আপনি কোথা থেকে শিখলেন? তো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তো আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। তোমার তো নিনওয়াতে বাড়ি। ছেলেটা অবাক হয়ে গেলেন, কোথায়? সে ফিলিস্তিনের পাশে নিনওয়া নামক জায়গা, সেখানকার খবর কি করে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও তুমি তো সেই নবী ইউনূস আলাইহিস সালামের, আমার ভাই নবী ইউনূস আলাইহিস সালামের এলাকার মানুষ তো। ওই আদ্দাস রাদিয়াল্লাহু আনহু আরো অবাক হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, আপনি নবী ইউনূস আলাইহিস সালামের সম্পর্কে কি করে জানেন? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাস হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি তো আমার ভাই হন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ যেমন দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে 1,02,24,000 নবী পয়গম্বর দিগকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের আমার আল্লাহ আখিরি নবী করে পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে আমার আল্লাহ আখিরি নবী করে পাঠিয়েছে। আমি একজন নবী, আজকে এই দিনের দাওয়াত দিতে এসেছিলাম বলেই। বাড়ি যাবেন? আচ্ছা ঠিক আছে, অনেকটা দোয়া করবেন। অনেকদিন পরে দেখা। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমার কারি সাহেব ভাইয়ের ইবাদত, আমাল, মসজিদের খিদমত, মাদ্রাসার খিদমতকে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়।
আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের খেরাম। বলবেন না সুবহানাল্লাহ? জীবনে আমার আল্লাহ যদি আপনাকে ডেকে নেন কাবা বাইতুল্লাহর কাছে, মনটা খুশি হবে না হবে না বলেন? এহরামের চাদর পরতে মজা লাগে আলাদা। আল্লাহর গোলাম আল্লাহর দরবারে আপনি লাব্বাইক বলে হাজির হবে, আল্লাহ বলছেন ওটা আমার মেহমান, কাবার মেহমান নয়, ওটা আমার মেহমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জীবনে 3 বার ঘুরে এসেছি, আমি দোয়া ওখানে চেয়েছি, আজও চাইছি আল্লাহ জীবনে একবার হলেও আপনাদের সবাইকে, আমার আল্লাহ এখানের মা বোন সবাইকে আমার আল্লাহ জীবনে একবার মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হওয়ার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের খেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের খেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। বলবেন না সুবহানাল্লাহ? আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। যে পানে মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়ে, সে প্রেম নসিব করো গো আমায়। বলবেন আল্লাহুম্মা আমিন। যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়ে,
সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু ঘুম লাগছে কি তাই বলেন? সত্যি কথা বলতে হবে। ঘুমে টোলে লাগতে বলে না হুজুর ঘুম লাগে, এরকম না। এই সময়টা ঘুমের সময়। আল্লাহ রাতকে ঘুমের জন্য, আরামের জন্য করেছেন। আপনি বললে হবে? পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ ক্লান্তির বিষয় রেখেছেন, আরামের ব্যবস্থার বিষয় রেখেছেন। মনুষ্য জাতি আমাদেরকে আমার আল্লাহ দিনের বেলায় রিজেকের সন্ধানে বার হওয়ার জন্য বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, সকালবেলা বেরিয়ে যাও। আর রাতের বেলা আমার আল্লাহ পাক ঘুমানোর জন্য, আরামের জন্য এই রাতটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এরকম সময় ঘুম তো লাগবেই, আপনি অস্বীকার করতে পারবেন না, এটা স্বাভাবিক। সব ঘুমাবে, এটা ঘুম। শুধুমাত্র আমার আল্লাহ ঘুমান না। কে ঘুমান না? আল্লাহ ঘুম তো দূরের কথা, তন্দ্রার ঘুম দুটো আলাদা, জানেন তো আপনারা? তন্দ্রা মানে আমি আপনাদেরকে বলছি সহজভাবে, জুমার মসজিদে, এই যে মসজিদে জুমার নামাজ গতকালকে হয়ে গেছে, ইমাম সাহেবের খুতবার সময় মানুষ বসে বসে পিলিয়ারে বা এমনি বসে বসে এরকম করে না? এরকম হয় না? এর নাম হচ্ছে তন্দ্রা। যদি ঘুমিয়ে যেত তাহলে ওযু করে আসতে হতো, কারণ ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হবে। তো ও যে এইভাবে করছে, ওই আল্লাহু আকবার, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন কাদ কামাতিস সালাহ, এবার ইমাম সাহেব আল্লাহু আকবার, ঘুমাচ্ছে আল্লাহ। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে তন্দ্রা। আর ঘুম হচ্ছে পুরো মরে যাওয়া। আমাদের একদিন মৃত্যু হবে, তার আগে নকল মৃত্যু হচ্ছে এই ঘুম। এই জন্য আমরা দোয়া পড়ি ঘুমের আগে। এই দোয়া জানেন তো আপনারা? শোয়ার সময় আমাদের দোয়া পড়তে হয় তো, জানেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হচ্ছে ঘুমানোর দোয়া। শোয়ার সময় এটা পড়ে ঘুমাবেন। হে আল্লাহ, আপনার নামের স্মরণ করে আমি মৃত্যুবরণ করছি। আমুতু মানে আমি মৃত্যুবরণ করছি। ওয়া আহইয়া, আপনার যদি দয়া থাকে তাহলে আমার আবার চোখ খুলবে, আমি আবার ওয়া আহইয়া, আমি জিন্দা হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘুমটা কি মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। ঘুমিয়ে গেলে আপনার আর কোনো কিছু খেয়ালই থাকে না, এটা হচ্ছে মৃত্যুর মতো। শুধু আপনার রুহটাই আসা যাওয়া। এরকম নাক ডাকে না মানুষ, আমরাও ডাকি, ওটা অসুবিধা নেই। পাশ থেকে বলে, এই তোর জন্য আমার ঘুম আসে না, তো আমার জীবনে নাক ডাকে না। বলে তোর নাক, একদিন মোবাইলের আমি ভিডিও করে করতেছে, এরকম ভিডিও তুলে দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? মৃত্যুর সাথে তুলনা করায় ঘুমটা কি, তাই তো? আর ঘুম আলাদা জিনিস। ঘুম হচ্ছে আপনি একেবারে এইভাবে টোলে পড়ে গেলেন,
আপনি বসে ঘুমাতে ঘুমাতে এরকম পিছনে পড়ে গেলেন উল্টে, মানে আপনি ঘুমিয়ে গেলেন। এই টোলে পড়ে যাওয়ার ক্ষেত্রে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। আর এমনি এইভাবে যতই দোলাদুলি করেন ওযু নষ্ট হবে না। কথা বুঝতে পারছেন? আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা প্র্যাকটিক্যাল, শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। থিওরি প্র্যাকটিক্যাল দুটো, একটা আলোচনার মধ্যে দিয়ে আর একটা দেখিয়ে দেওয়ার মধ্যে দিয়ে, দুটোই আমি বলতে চাইছি। তাহলে ওযু নষ্ট হবে কোনটায়? যেটা আপনি টোলে উল্টে পড়ে গেলেন, এটাকে ঘুম বলে। আর তন্দ্রা হচ্ছে এটা হচ্ছে তন্দ্রা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি সূরা বাকারার একটা অংশ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কিভাবে? তিনি বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী আর কাইয়্যুম চিরস্থায়ী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিরস্থায়ী আর চিরঞ্জীবী, তার কোনো মৃত্যু নেই, কিছু নেই, ধ্বংস নেই, কিছু নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক আয়াতুল কুরসি বলা খায়ের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাকের তন্দ্রা, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না, স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ যদি ঘুমিয়ে যান, বিশ্ব ব্যবস্থা তিনি পরিচালনা করেন, চন্দ্র তিনি উদয় করান, সূর্য তিনি উদয় করান। না না না, এই পরিমণ্ডল ভূমণ্ডলে সব কিছু, নভমণ্ডলে সব কিছু তিনি একক হাতে, কুদরতি হাতে তিনি এভাবে সুন্দর করে তিনি পরিচালনা করছেন। মনে রাখতে হবে, ড্রাইভার গাড়ি চালাতে চালাতে যদি ঘুমিয়ে যায়, গাড়ি ওই রাস্তায় থাকবে না, খালে চলে যাবে। দৃষ্টান্ত, অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ বলছেন যে মালিকের কোনো ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তিনি সব কিছু পরিচালনা করছেন, স্তরে স্তরে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এক একটা প্ল্যাটফর্ম সব কক্ষপথে ঘুরছে, সূর্যর তার কক্ষপথে। ট্রেন লাইন যেমন পাতির উপর দিয়ে চাকাগুলো যায়, যে একটু বেলাইন হয়ে যাবে কি হয়? অ্যাক্সিডেন্ট হয় তো। সূর্যর পথেই ঘুরছে, ও অন্য কোনো জায়গায় যাবে না। চন্দ্রের পথে ঘুরছে, কক্ষপথে, অন্য কোনো পথে যাবে না। চলে যাবেন বলছেন? এত ভালো কথা বলছিস, তাও পছন্দ হয় না। কি দিলে গোপাল ভাঁড়ের, এখন এই রাতের বেলা সাইফুল্লাহ হুজুরের দরকার, লোক জেগে বসে থাকবে। এখন আযাবের বিষয় বললেও, জান্নাতের বিষয় বললেও হবে। কাবার ইমাম যদি ধরে এখানে আনা হয়, অত সহজ মানুষ জেগে থাকবে না। এর চারটিখানি ব্যাপার আপনাদের নিয়ে জাগিয়ে রেখে কাজ করা, এটা সহজ ব্যাপার না। একমাত্র সাইফুল্লাহ হুজুর আর খোকামই সাহেব ছাড়া এই রাত্রি আপনাদের জাগিয়ে রাখতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ যদি তন্দ্রা এসে যায়, বিশ্ব ব্যবস্থা সব তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম দূরের কথা, আমার
আল্লাহ পাকে তন্দ্রাও স্পর্শ করে না। দুনিয়ার জমিনে আমরা যারা মানুষ, আমরা যারা বান্দা হিসাবে এসেছি, অবশ্যই আমাদেরকে পরিশ্রান্ত ক্লান্ত হওয়ার পরে, পরিশ্রম করার পরে আমার আল্লাহ একটা ঘুমের বিষয় রেখে দিয়েছে। ঘুম না হলে শরীর ফিট হয় না। আপনি আপনার ব্রেনের সমস্যা, অতি ডিপ্রেশনে ভুগে গেছেন, ঘুম আসতে চায় না, ডাক্তারের কাছে চলে গেলেন, আপনার ঘুমের ট্যাবলেট দেবেন, নার্ভের ওষুধ দিয়ে দেবে যাতে ঘুম চলে আসে, ঘুম চলে আসে। ঘুম হওয়ার পরে শরীরে একটা আলাদা মেজাজ, আলাদা ফুরফুরে মেজাজ তৈরি হয়ে যায়। এই জন্য ঘুমটা বড় নিয়ামত, এটাও একটা বড় নিয়ামত। বহু মানুষের ঘুম আসে না, তাই ঘুমের ট্যাবলেট খেয়ে সে ঘুমাতে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে রাতের বেলা আমি আপনাদেরকে বলবো ঘুমাবেন, তবে আজকে নয়, কালকে রাতে ঘুমাবেন। আজকে এই জায়গায় বসেছেন, একটু রাত জাগরণের মধ্যে দিয়ে আল্লাহর জন্য সময় ব্যয় করুন। যদি আপনার এই দুইটা চোখ ওপেন হয়ে থাকে, দুই চোখের পাতা যদি একটু ওপেন হয়ে থাকে, খোলা থাকে, এই কাজটা যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের ময়দানে এটুকু আপনি বলতে পারবেন, আমি জলঘাটা আড়াইবাকি গ্রামের মানুষ, আজকে কিয়ামতের দিনে আমার সেইভাবে ইবাদত আমার আল্লাহ নাই। তবে রাতের বেলা, আজ রাতের বেলা আমরা আওয়াজের মাহফিলে বসেছিলাম, আল্লাহ আমরা ঘুমায় নাই, এত ঘুম পাচ্ছিল, তারপরেও শুধু আপনার ওয়াজ নসিহত, কোরআন কালামের এই সমস্ত কথাবার্তা শোনার জন্য। আল্লাহ পাক আমরা বান্দা গোলাম, আমাদের দুই চোখের পাতাকে খুলে রেখেছিলাম, কানটাকে আমরা একাগ্রতার সঙ্গে আমরা শ্রবণ শক্তিটাকে কাজে লাগিয়েছিলাম, দিনের বাণী শুনেছিলাম। আল্লাহ এটা কি নাজাতের ওসিলা হবে না? নাজাতের ওসিলা হবে না? আল্লাহ পাকের দরবারে বান্দাদের এই আবদারটা সেদিনে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে বান্দাদের উপরে যখন রহমতের দরিয়া জোশ মেরে যাবে, আবার আল্লাহ পাক বলবেন, যাও বান্দা, এই যে তোমরা আড়াইবাকি জলঘাটা মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণের মাহফিলে রাত জেগে 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 কোরআন ও হাদিস শুনেছিলে হেদায়েত নেওয়ার জন্য। এই জন্য আজ আমি আল্লাহ পাক ওই রাতের মাহফিলে বসবার কারণে আমি আল্লাহ পাক আজকে নাজাতের ওসিলা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আজকে রাতে আমাদের সবাইকে একটু কষ্ট করে রাত জাগতে হবে। আমি এই বিদায় নেব, আবার ফের আসবে মুফতি মাহমুদুর রহমান সাহেব, তারপরে আসবেন আর এক আব্দুল মুহিত সাহেব। তাহলে আজকে রাতটা একটু কষ্ট করে জাগতে হবে, একটু কষ্ট করতে হবে। মুসলমানের ছেলেরা চলেন, যেটা আমি বলতে চাইছিলাম সেটাই চলেন। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু তায়েফের ময়দানে, আদ্দাস রাদিয়াল্লাহু আনহু তিনি অল্প বয়সের বালক। তিনি বললেন যে, আপনি আমার নিনোয়ার জায়গায় বাড়ি আপনি কি করে জানলেন? আমার এলাকায় নবী ইউনূস আলাইহিস সালামের বাড়ি আপনি জানলেন কি করে? বলে, উনি তো আমার ভাই, উনিও নবী আমিও নবী, নবীদের ভিতরে আমার আল্লাহ সব বিষয় আমার আল্লাহ এগুলো জানিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সের ওই ছেলেটা তখন যে মনিবদের কাছে কাজ করত তারা কাফের বেঈমান বেদিন ছিল। এই আদ্দাস রাদিয়াল্লাহু আনহু তাদের বাগানের একজন কর্মচারী হওয়া, শ্রমিক হওয়ার পরেও তিনি দেখলেন অল্প বয়সের ওই ছেলেটা, দেখলেন আমি একজন নবীর সামনে চলে এসেছি, এই সুযোগ আর ছাড়া যাবে না। তখন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষেরা আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, জখম করে দিয়েছে। আজ আমি আদ্দাস রাদিয়াল্লাহু আনহু এই বাগানে আঙ্গুরের ফল খাওয়ালাম, রস খাওয়ালাম, আপনি বিসমিল্লাহ বলেছেন, আমি তথ্যটা নতুন পেলাম, কিন্তু আপনি নবীজি এটা আজও আমি নতুন আপনাকে দেখে নিলাম।
আজ এক ফাঁস আপনার সাথে আমার মুলাকাত দিদার হয়ে গেল। এই দিদারে আমার আল্লাহ আপনার প্রতি আমার হৃদয়ে মায়া আকর্ষণ তৈরি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার হাত মোবারকটা এগিয়ে দেন, এগিয়ে দেন, এগিয়ে দেন। আমি আপনার হাতে হাত রেখে বায়াত হতে চাই, আমাকে কালেমা পড়িয়ে দিন। আমি মুসলমান হতে চাই, কালিমা পড়িয়ে দিন। মুসলমান হতে চাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের পরেও এই অবস্থায় আদ্দাস রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়েছে। এটাই নূর নবীজির একটা তৃপ্তির বিষয় হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়িয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ পাক বলেছেন জিবরিল ফেরেশতা আমার হাবিবের পারমিশন নাও। আমার হাবিব কি বলে দেখো, জিবরিল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার অনুমতি দেন, আমার আল্লাহ পাক তায়েববাসী দিগকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে। ওরা আপনাকে যেভাবে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ পাকের কষ্ট হয়েছে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এই তায়েফের দুই দিকের পাহাড়কে সরিয়ে 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 আমার আল্লাহ এক জায়গায় করে দিয়ে তায়েফবাসী দিগকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে, পিঁপড়ে মারা করে দেবে। শুধু আপনার ইশারাটা পেতে চায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলেছিলেন, ভাই জিবরিল, ও ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম, আজকে আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আমি আমার উম্মত উম্মতি দিগকে আমি অনেক ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অন্যান্য নবীরা তাদের কওমের বিরুদ্ধে দোয়া করেছেন, বদদোয়া করেছেন। সেই সমস্ত নবীদের বদদোয়াতে সব কওম ধ্বংস হয়েছে, ভূমি ধসে চলে গেছে, আকাশ থেকে আগুন বৃষ্টি নাজিল হয়েছে, সব কওম ধ্বংস হয়েছে। আর নূর নবীজি তার উম্মাতিদেরকে অনেক ভালোবাসে। নূর নবীজি দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি